তো কলেমা হচ্ছে আমাদের ঈমান, জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমা হচ্ছে আমাদের জান, কলেমা হচ্ছে আমাদের ঈমান। এই কলেমা আজ কেউ যদি এসে বলে যে কলেমা খুঁজে পেলাম না, মানা যাবে বাপ? যাবে না, না, না। কারণ কলেমা এমন একটা জিনিস যার ব্যাপারে আপনার বলা হয়েছে যে ব্যক্তি কলেমা পড়বে দুনিয়ার জমিনে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বললেন যারা কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে বলেন। আল্লাহ নবী বললেন শোনো আমার উম্মত, দুনিয়ার জমিন থেকে যাবার সময় তোমরা কলেমা জপতে জপতে যাবে। নবী আল্লাহকে বললেন আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমার উম্মতেরা যখন যাবে কলেমা তারা ভুলে যাবে, কারণ তোমার মালাকাল মাউত বড় ভয়াবহ ফেরেশতা। ওগো আমার আল্লাহ যখন সে আমার উম্মতের সম্মুখে এসে দাঁড়িয়ে যাবে আমার উম্মত অটোমেটিক কলেমা ভুলিয়ে যাবে। এই ব্যাপারে কি তুমি কোনো একটা বিধান আমারে দেবে না? আমার আল্লাহ বলে হাবিব, আমার হাবিব আপনি দুনিয়ার জমিনে যেই দিন আমেনার ঘরে গেলেন, আমেনার ঘরে গিয়ে বললেন ইয়া রব্বি হাবলি উম্মতি, এ আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? নবী সর্বময় আপনি উম্মত 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 বলে গেলেন। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম যারা আপনার প্রকৃত উম্মত হবে, যারা পৃথিবীতে যারা আপনার অনুসরণ অনুকরণ অনুচরণ করে আসবে, মৃত্যুর সময় আমি আল্লাহ তার জবান দিয়ে কলেমাটা জপে নেওয়া আমি আল্লাহ দায়িত্ব নিলাম। একজন ইমানদারের জবান থেকে আমি আল্লাহ কলেমা জারি করে দেব। তাহলে ইমানদার হতে হবে না? হবে না? ওদের মৃত্যুর সময় গিয়ে দেখেন না কষার মধ্যে আঙ্গুল ভরিয়ে দেয় তবে কলেমা বেরায় না, ঠিক না ভুল? কষার মধ্যে আঙ্গুল ভরিয়ে দিচ্ছে তাও কলেমা বেরাচ্ছে না। আল্লাহ বলছে হবে না, হাবিবকে কথা দেওয়া আছে কলেমা পড়ে যে আসবে তাকেই জান্নাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাবিবের সঙ্গে কথা দিয়ে আমি আল্লাহ খেলাফ, আমি আল্লাহ আমার কথা তো খেলাফ হবে না। হাবিবকে কথা দিয়েছি সারা জীবন মদ খেলি গাঁজা খেলি নামাজ পড়লি না রোজা করলি না মা বাবার খিদমত করলি না, এমন করে চুগলামি করলি মিথ্যা কথা বললি হারাম খেলি, আর ভাবছিস মৌলভী সাহেবকে ডেকে এনে কলেমা পড়ে তওবা করে জান্নাতে চলে যাবে? ও তো সস্তা। আল্লাহ বলছি এক মাস আগে জবানে তালা মেরে দিই আমি আল্লাহ, ওর জবান একদম ফুল বন্ধ। এখন মৌলভী সাহেব আসুক আর হাফেজ সাহেব আসুক আর মুফতি সাহেব আসুক আর কারি সাহেব আসুক, জবান দিয়ে কলেমা আর বের হবে না। চালাকি করলে অবস্থা এটা হবে। চালাকি করা যাবে না। পৃথিবীর মুমিন মুসলমান যদি দেখতে যান এই কলেমা এমন একটা জিনিস, মুসলমানরা যখন মৃত্যু সজ্জায় পড়ে যায় মুসলমানদের আপনার কি ইমাম সাহেবের কাছে ছেলে দৌড় দিয়ে চলে যায়। ইমাম সাহেবকে বলে মৌলভী সাহেব একটু আমার বাড়িতে যেতে হবে। ইমাম সাহেব বলে কি হয়েছে? বলে আব্বা খুব অসুস্থ, মনে হয় চলে যাবে দুনিয়া থেকে। মৌলানা সাহেব যাবার পরে আমার পিতাকে একটু কলেমাটা পড়িয়ে দিন। ইমাম সাহেব যাবার পরে পাশে বসে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়াই না তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলো শিখিয়ে দিয়েছেন। তো মৌলভী সাহেব এসে এখন বাবাকে ওটা পড়িয়ে দিচ্ছে। কেন কেন পড়ানো হয়? কারণ নবী বলেছেন জান্নাতে যেতে হলে কলেমা লাগবে। জোরে বলেন। জান্নাতে যেতে গেলে এই কলেমা লাগবে। বুঝা গেল পৃথিবীর মুমিন মুসলমান কলেমা ছাড়া জান্নাত পাওয়া যাবে? যাবে গো? যাবে না।